সবসময় সতর্ক থাকতে হবে। আমরা প্রথম থেকেই বলেছি যে এর আগে যেহেতু কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোর শর্ট অ্যানালাইসিস করে সেটার উইকনেসগুলো এখানে লিখিতভাবে তারা অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যেন পূর্ব থেকেই পদক্ষেপ নেয় এবং তাদের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো ফলাফলের পরে। এখনই আমরা জাজমেন্ট দিচ্ছি না, আমরা জাস্ট এখন আহ্বান জানাই নির্বাচন কমিশনকে যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে তারা যেন সর্বোচ্চ ভূমিকা পালন করে। ভাই, বক্তব্যে কিন্তু এসছে আপনারা বলছেন যে নির্বাচন কমিশনের এর আগে আসলে সঠিক জায়গায় থাকতে পারেনি বা হচ্ছে যে নিরপেক্ষ থাকতে পারেনি বলে আপনারা দাবি করছেন। তো আসলে নিরপেক্ষহীনতার জায়গাগুলো কোথায়? এই নির্বাচনের বাকি যে এক্সিকিউশন পয়েন্টগুলো আছে, কোন কোন জায়গায় মনে করেন যে নির্বাচন কমিশনকে আরো বেশি স্বচ্ছ হতে হবে বা দায়িত্বশীল হতে হবে, যদি একটু ব্যাখ্যা করেন। দেখেন, আমাদের গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আচরণবিধি মেনেই বেগম খালেদা জিয়া হলে আমাদের প্রজেকশন মিটিং করেছিলাম, কিন্তু সেই জায়গাতে হঠাৎ কিছু নীতিমালার সামনে নিয়ে এসে আমাদেরকে বাধা প্রদান করা হয়। আপনারা হয়তোবা সকলেই জানেন যে ইতিপূর্বে আমরা 10টি হলে কিন্তু আমাদের প্রজেকশন মিটিং করেছিলাম, কোনো হলেই কিন্তু আমাদেরকে বাধা প্রদান বা আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হয়নি। কিন্তু গতকালকে হঠাৎ করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা যখন চিফ ইলেকশন কমিশনার স্যারের সাথে কথা বলি, তো স্যার আমাদেরকে যে বিষয়টি জানান যে আচরণবিধিতে উল্লেখ নাই বা অনেক কিছু উজ্জ্বল রয়েছে, কিন্তু আমাদেরকে সেগুলো মানতে হবে। আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে এই বিষয়টি ডিক্লেয়ার করছি যে যদি আচরণবিধি আপনাদের মনে হয় যে অস্পষ্টতা রয়েছে, অনেকগুলো বিষয় উজ্জ্বল রয়েছে কিন্তু সেগুলো ক্লিয়ার করা দরকার, তাহলে আপনারা নির্বাচনের আগের দিনের মধ্যেই নির্দেশনা আকারে সেগুলো হচ্ছে প্রকাশ করবেন। আমরা ইনশাআল্লাহ 16 তারিখে সেই নির্দেশনা এবং আচরণবিধিকে সামনে রেখেই হচ্ছে আমরা নির্বাচন বাস্তবায়ন করব। কিন্তু 16 তারিখে যদি হঠাৎ করে নতুন কোনো নীতিমালা নিয়ে আসা হয় যেটি আচরণবিধি অথবা নির্দেশনার মধ্যে ছিল না, সেটি আসলে আমরা মনে করব যে পক্ষপাতিত্বমূলক। এবং আমরা এই জায়গাতে নির্বাচন কমিশনকে বারবার বলেছি, আপনারা বিগত দুইটি ডাকসু এবং জাকসু নির্বাচনকে ফলো করেন, সেই জায়গাগুলোতে যে বিষয়গুলো আপনাদের আচরণবিধিতে নাই আপনারা সেগুলোকে হাইলাইট করেন এবং সেই অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন। আমরা আশা রাখছি নির্বাচন কমিশন যদি এই বিষয়গুলোকে ওভারকাম করতে পারে, ইনশাআল্লাহ 16 তারিখে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। ইনশাআল্লাহ।